আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনার বিষয় হলো আল আসমাউল হুসনা। আসমা শব্দের অর্থ নামসমূহ, আর হুসনা শব্দের অর্থ হলো সুন্দর। আর আসমাউল হুসনা অর্থ হলো সুন্দর নামসমূহ। আল্লাহ তাআলা সকল গুণের অধিকারী। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াবান, ক্ষমাশীল, শান্তিদাতা, পরাক্রমশালী। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনিই মালিক। পবিত্র কোরআনে এসেছে লাইসা কামিসলিহি শাইউন। তার অর্থ হলো কোনো কিছুই তার সাদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত হলো 11। আল্লাহ তাআলা অতুলনীয়, তার সত্তা যেমন অনাদি অনন্ত, তার গুণাবলীও তেমনি অনাদি অনন্ত। আল্লাহ তাআলার এসব গুণ নানা শব্দে নানা উপাধিতে আখ্যায়িত করা হয়। এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে। এই নামগুলোকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। আসমাউল হুসনা কাকে বলে, তাহলে তোমরা এইটুকু লিখবা। এই পাঠে আমরা আল্লাহ তাআলার কতিপয় গুণবাচক নামের পরিচয় লাভ করব। এরপরে প্রভাব। মানব জীবনে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের প্রভাব অপরিসীম। কেননা এইসব গুণবাচক নাম মানব জীবনের দুদিক থেকে প্রভাবিত বিস্তার করে। প্রথমত, এসব নামের দ্বারা আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার ক্ষমতা, তার গুণাবলীর পরিচয় পাই। যেমন রহমান আর রহিম নাম দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা দয়াবান। গফফার নাম দ্বারা আমরা বুঝি যে আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল। সুতরাং পাপ করে ফেললে আমরা তার নিকট ক্ষমা চাই, তিনি পারেন সমস্ত গুনাহ ক্ষমা করতে। অন্যদিকে তিনি হলেন জব্বার, প্রবল, কাহার, মহাপরাক্রান্ত। এগুলো স্মরণ থাকলে আমরা কোনো পাপ কাজ করতে পারি না, কেননা আমরা বুঝতে পারি যে পাপ কাজ করলে তিনি আমাদের শাস্তি দিবেন। তাছাড়া আল্লাহ তাআলাই রিজিক দাতা, নিয়ামত দাতা, করুণাময়। ফলে আমরা তার নিয়ামত উপভোগ করে তার শুকরিয়া আদায় করতে পারি। দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলা কিছু গুণবাচক নাম আমাদেরকে উত্তম গুণাবলী অর্জনে উৎসাহিত করে। যেমন আল্লাহ পাক দয়ালু, আমরা সকলের প্রতি দয়া করব। তিনি ন্যায়পরায়ণ, আমরাও সকল ক্ষেত্রে ন্যায়পরায়ণ হব। তিনি রিজিকদাতা, আমরাও ক্ষুধার্তকে অন্ন দেব। আল্লাহ তাআলা পরম ধৈর্যশীল, আমরা বিপদে আপদে ধৈর্য ধারণ করব। এইভাবে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্রবান হতে উৎসাহিত করে। এরপরে আল হাইয়ু। আল্লাহু হাইয়ু। হাইয়ুন মানে হাইয়ুন শব্দের অর্থ চিরজীব। তিনি চিরকাল জীবিত, চিরকাল ধরে জীবিত। আল্লাহ হাইয়ুন অর্থ আল্লাহ চিরজীব, তিনি চিরকাল ধরে আছেন, থাকবেন। যখন কোনো কিছুই ছিল না তখন তিনি ছিলেন। আবার কিয়ামতে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থাকবেন। তার কোনো ক্ষয় নেই, রোগ শোক, দুঃখ, জরা, তন্দ্রা, নিদ্রা কিছুই নেই। কোনরূপ ধ্বংস তাকে স্পর্শ করতে পারে না। তিনি সকল ক্ষয় ধ্বংস থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার অর্থ হলো যে তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরজীব, চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আমরা আল্লাহ তাআলার এই গুণ থেকে শিক্ষা গ্রহণ করব। সকল কাজকর্মে আমরা প্রাণবস্তু থাকব, প্রাণবন্ধ থাকব। অলসতা, নির্জীবতা পরিহার করব। ক্লান্তি, শ্রান্তি, তন্দ্রা, নিদ্রা ইত্যাদি যেন আমাদের কাজে কোনো প্রভাব না ফেলে সে চেষ্টা করব। তাহলে আমরা সফলতা লাভ করব। আল্লাহ কাইয়ুম। কাইয়ুমন শব্দের অর্থ হলো চিরস্থায়ী, চির বিরাজমান, চির বিদ্যমান, সবকিছুর ধারক সত্তা। ইসলামী পরিভাষায় সৃষ্টির তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা অনাদি অনন্তকাল ব্যাপী বিরাজমান, তিনি কাইয়ুম। অন্য কথায় আপন সত্তার জন্য যিনি কখনো মুখাপেক্ষী নন, অথচ সকল সত্তার ধারক, এরূপ সত্তাকে কাইয়ুম বলা হয়।
আল্লাহ কায়ুম অর্থ আল্লাহ চিরস্থায়ী, তিনি সবকিছুর ধারক, তিনি বিশ্ব বিধাতা, তিনি সর্বত্র বিরাজমান, আসমান জমিনে সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা চির বিরাজমান, তিনি সব সময় বিদ্যমান, তিনি অনাদি অনন্ত, তিনি সবকিছু জানেন, পৃথিবীর যাবতীয় বস্তু তারই নিয়ন্ত্রণে, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং নিপুণভাবে পরিচালনা করেন। কিয়ামত পর্যন্ত সবকিছু রক্ষক তিনি, আখিরাতেও তিনি একমাত্র নিয়ন্ত্রক, তিনি ব্যতীত আর কোনো চির বিরাজমান সত্তা নেই। আল্লাহ আজিজুন অর্থ হলো মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস মালিক, তার ক্ষমতা অসীম, তার ক্ষমতার কোনো পরিসীমা নেই, কেউ তার ক্ষমতার মোকাবিলা করতে পারে না। আল কোরআনে এসেছে আল্লাহু আজিজুন যুনতাকাম, আল্লাহ পরম পরাক্রমশালী, দণ্ডদানকারী। সূরা আল ইমরান আয়াত হলো 4। আল্লাহ তাআলা অসীম ক্ষমতাধর, কেউ তাকে অপরাগ করতে পারে না, তার সাথে ধোঁকা প্রতারণা করতে পারে না, কেউ তার কৌশল ও পরিকল্পনা ব্যর্থ করতে পারে না। তিনি যাই চান বা যা চান তাই হয়, তার কুদরত ক্ষমতার মোকাবিলা করার শক্তি কারণে তিনি যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করতে পারেন। দুনিয়ার বড় বড় ক্ষমতাবানদের তিনি ক্ষুদ্র প্রাণী বস্তু দ্বারা ধ্বংস করে দিয়েছেন। যেমন তিনি ফেরাউনকে পানি দ্বারা, নমরুদকে মশা দ্বারা, আব্রাহাকে ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছেন। তাকে অস্বীকারী কেউ তার আযাব বা শাস্তি থেকে বাঁচতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা সর্বদা আল্লাহ তাআলার এসব গুণের কথা মনে রাখবো, এই গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করব, তাহলে সৎ কাজ করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ খবীরুন অর্থ সম্যক অবহিত। আল্লাহ খবীরুন অর্থ আল্লাহ তাআলা সবকিছু সম্যক অবহিত, সবকিছু জানেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সকল খবর রাখেন। সূরা আল হুজরাত আয়াত হলো 13। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি সকল বিষয়ে সম্যক অবহিত, কোনো কিছুই তার নিকট অজানা নয়। আমরা যা বলি বা করি সবই তিনি জানেন, এমনকি আমরা যেসব বিষয়ে কল্পনা করি তাও তার অজানা নয়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তু বা প্রাণীর খবরও তিনি জানেন, গভীর সমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর খবরও তার জানা। অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপিলিকার চলাফেরার ও তার অজানা নয়। ভাইরাস, ব্যাকটেরিয়া মতো খালি চোখে এসব প্রাণী দেখা যায় না, সে সম্পর্কে তিনি সম্যক অবহিত। এক কথায় আসমান জমিন ও এই বিশ্বজগতের এমন কোনো জিনিস নেই যা তার জ্ঞানের বাইরে, তিনি সবকিছুই জানেন। আমরা আল্লাহ তাআলার এই গুণের তাৎপর্য উপলব্ধি করব, সব সময় মনে রাখব যে তিনি আমাদের সব কাজকর্ম সম্পর্কে জানেন, আমাদের সব পাপ পুণ্য কিছুই তার অজানা নয়। আমরা অন্যায় থেকে বিরত থাকব এবং তার ভালোবাসা অর্জন করব। আল্লাহ সবুরুন শব্দের অর্থ পরম ধৈর্যশীল। আল্লাহ সবুরুন অর্থ আল্লাহ পরম ধৈর্যশীল। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধৈর্যশীল, তার ধৈর্যের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে নানা নিয়ামত দান করেছেন। তিনি মানুষকে রিজিক দেন, লালন পালন করেন, ক্ষুধা তৃষ্ণায় খাদ্য পানীয় দেন, ভয় ভীতিতে নিরাপত্তা দান করেন। আলো বাতাস চন্দ্র সূর্য পানি সবকিছু তারই দান। সুন্দর এই পৃথিবীর সবকিছুই তিনি মানুষের কল্যাণে দান করেছেন। এত কিছুর পরও অনেক মানুষ তাকে বিশ্বাস করে না, তার অবাধ্য হয়, তার ইবাদত ছেড়ে দেয়। আল্লাহ তাআলা এসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন, তিনি মানুষকে নিয়ামত দান বন্ধ করে দেন না। অবাধ্য হলে তিনি যদি আলো বা পানি বন্ধ করে দিতেন তাহলে সকলে ধ্বংস হয়ে যেত। অবাধ্যতার জন্য তিনি তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না, বরং তিনি সুযোগ দেন। মানুষ যদি তওবা করে ফিরে আসে তবে তিনি ক্ষমা করে দেন। এরপর যদি মানুষ আবার পাপ করে তিনি পুনরায় ধৈর্যের সাথে অপেক্ষা করেন। বান্দা যদি আবার তওবা করে তিনি পুনরায় ক্ষমা করেন।
আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে ভালোবাসেন, তিনি সর্বদা ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্যশীলদের আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, আবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলগণকে। সূরা আল বাকারা আয়াত হলো 155। আমরা আল্লাহ তাআলার এই গুণের অনুসরণ করব, অধীনস্থদের ক্ষমা করব, বিপদে আপদে নিরাশ হব না, বরং ধৈর্য ধারণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো মানব জীবনে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের প্রভাব বর্ণনা করো, আর তোমাদের বাড়ির কাজ হলো আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম অর্থসহ লেখো। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 7 রিসালাত নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।